পায়েস তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে আজকের যে পায়েসটা রেসিপিটা আমি শেয়ার করছি এটা খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। খাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে শেয়ার করছি কাচের পায়েস, যেটা সাবুদানা দিয়ে তৈরি করা হয়। সামান্য খরচে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 কাপ পরিমাণে চিকন দানার সাবু নিয়েছি। এটা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। পানি দেওয়ার সাথে সাথে সাবুদানাতে থাকা ময়লা উপরে উঠে আসছে, এই ময়লা যেন চলে যায় সেভাবে ভালোভাবে ধুয়ে নিলেই হবে। 3-4 বার ধুয়ে নিয়েছি আলতো হাতে কষলিয়ে। খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করে এটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের ভিতরে সাবুদানাটা ফুলে ডাবল হয়ে যাবে। বীজাণুর জন্য সাবুদানার পানিটা খুব কেয়ারফুলি দিতে হবে, এমনভাবে দেবেন যেন পানিটা নিচে পড়ে থাকে। যে পরিমাণে পানি দেবেন সেই পানিটুকু যেন সাবুদানা চুষে নিতে পারে। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর সাবুদানাটা ফুলে ডাবল হয়ে গেছে, অনেকটা নরমও হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার হাত দিয়ে সম্পূর্ণ সাবুদানাগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। এবার হাতের তালুতে অল্প একটু ঘি মেখে নিয়েছি। এবার অল্প অল্প সাবুদানার ম্যাশ নিয়ে সাবুদানার বলগুলো বানিয়ে নিচ্ছি। এই বলগুলো ছোট ছোট আকৃতির করলে খুবই ভালো লাগে দেখতে। রান্নার পরে যেহেতু ওই সাবুদানাগুলো পুরো ডাবল হয়ে যাবে, তাই আমি মাঝারি সাইজ করে করতেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড় ছোট করেও বানিয়ে নিতে পারবেন। এর মাঝে আমার সম্পূর্ণ বলগুলো বানানো হয়ে গেছে। চুলায় একটা মিল্ক পট দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার গরুর দুধ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবার চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেই সাথে দুধের মধ্যে ছোট্ট একটা ব্লক চলে আসছে। এরপর যে আমি একে একে করে সেই সাবুদানার বলগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানার বলগুলো যখনই দুধে ছাড়বেন চুলার আঁচ মাঝারি আঁচে রাখবেন, তা না হলে বলগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি সম্পূর্ণ বলগুলো একে একে আলতো হাতে দুধের মধ্যে দিয়ে দিলাম। মাত্র কয়েক মিনিট অপেক্ষা করার পর দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে পায়েসের মধ্যে ব্লক আসতে শুরু করছে। এই পর্যায়ে মিল্ক পটের হ্যান্ডেলটা ধরে এভাবে ঘুরিয়ে দেবেন। চামচ দিয়ে কিংবা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না। 2 থেকে 3টা ব্লক তুলে নিলে সাবুদানার ডেজার্টটা তৈরি হয়ে যাবে। এই পাকে 2-1 মিনিট পর পর একটু নাড়াচাড়া করে দেবেন হ্যান্ডেলটা ধরে, তাহলেই হয়ে যাবে। মিডিয়াম আছে আমি 3টা ব্লক তুলে নিয়েছি মোট। এরপরে চুলাটা অফ করে দিয়ে রেস্টে রেখেছিলাম। খাওয়ার মতো ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা ঘন হয়ে আসবে। আমি একটা পায়েস ভেঙে দেখাচ্ছি সাবুদানার মূল বলগুলো কিরকম সফট হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। চাইলে আপনারা উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে পরিবেশন করতে পারেন, তবে আমার কাছে এটাই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর পায়েসটা কতটা পারফেক্ট হয়েছে। আর রসটা তো একেবারে ঘন থেকে এটা খেতে খুবই ভালো লাগছে। রসমালাইয়ের চেয়ে অনেক বেশি মজাদার, খুবই অল্প খরচে। চাইলে আপনারা এটা বানিয়ে 7 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে পরিবেশন করতে পারেন। এভরিওয়ান, আমার হাতের আজকের এই কাচের পায়েস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন মজার সহজ রেসিপি সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।